সূরা জুমার সম্ভব 11 নম্বর আয়াতটা আমাকে ভাবায়, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবী আপনি ঘোষণা দেন, আমি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্যই পৃথিবীতে আদিষ্ট হয়েছি। বলো আল্লাহু আকবার। আর কারোর কোনো কর্তৃত্ব ব্যক্তিত্বের কাছে এই মাথা নত হবে না। মাথা নত হবে কার কাছে? এটা আওয়াজ দিয়ে বলো, কার কাছে? তারপরে আরেকটা আয়াত আপনাদেরকে আমি শোনাই। সে আয়াতটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা আন-নাসরুল মুমিনিন। মুমিন যদি হও তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি মুমিন হয়ে যাই তাহলে আমার সাহায্য কে করবেন? আর চিল্লায়া বলেন, কে করবেন? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার মতো রব আছে আমার, আর তো আমার হারানোর কিছু নাই। হারানোর কিছু আছে? আমার বন্ধুগণ, অদৃশ্যের মালিকের প্রতি ঈমান আনা ঈমানের প্রথম দাবি। হযরত বেলাল যখন ঈমান আনলেন, আল্লাহকে দেখে নাই, আল্লাহকে সে কি রকম দেখা যায় তাও সে বোঝে নাই। আরবের বাজারে তারা বিক্রি করে দিল। ঘটনাক্রমে কপাল এত খারাপ ছিল বেলালের, উমাইয়া সেটা খরিদ করে নিয়ে আসলো। কিন্তু হঠাৎ করে বাড়িতে এনে দেখে বেলালের মুখ দিয়ে একটা শব্দ বের হয়, আহাদ। জোরে বলেন, কি? আহাদ শব্দ বের হয়। বেলালের এই শব্দটা উমাইয়াকে ভাবাতে লাগলো। উমাইয়া বড় চিন্তিত হয়ে পড়লো। উমাইয়া দেখে বলল, বেলাল রে, এই শব্দের সঙ্গে আমরা তো সম্পৃক্ত নয়, এই শব্দটা তো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এখন তোমার তো আমি হলাম মনিবি, এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, যতদিন যাই করেছো, এখন তোমার কাছে দাবি হলো তুমি ঈমান চাও নাকি তোমার জীবন চাও? হযরত বেলাল বললেন, উমাইয়া রে, তুমি তো জানোই না যে ঈমান কারে বলে। ঈমান আনার পরে যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়, এরপর আমার রক্ত বলবে আমার আল্লাহ। আমাকে মারো, আমাকে ধরো, আমাকে অত্যাচার করো, তারপরও আমরা আল্লাহর পথকে ছেড়ে দিব। এই বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? এবং ফাঁসির মঞ্চে নিয়েও তাদেরকে বাতিলের কাছে আত্মসমর্পণ করাতে পারে নাই। কোরআনের পাখি বলেছিলেন, 500 বছর 500 বছর সুখী সমৃদ্ধি জীবনের নামে বিলাসিতা করার নাম সফলতা নয়, বরং সফলতা হলো 1 ঘন্টা হকের পথে টিকে থাকার নাম। বলেন ঠিক কিনা? এই হকের পথে টিকে থাকতে হলে অবশ্যই বাধা আসবে, বিপত্তি আসবে, অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। সকল জুলুম অত্যাচারকে একেবারেই ডাস্টবিনে ফেলে দিয়ে এগিয়ে যেতে হবে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে, যতক্ষণ পর্যন্ত দিদারে ইলাহি নসিব না হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত বেলাল দেখে বললেন, উমাইয়া, আমাকে যদি এইভাবে মারো আর আমাকে যদি অত্যাচার করো, তোমার কোনো লাভ হবে না। তার কারণ আমি একবার ভেবে চিন্তে ঈমান এনেছি, একবার যে কালেমা পড়েছি, আর আমার জীবন অন্যকে দিতে পারবো না। আমি দিয়ে দিছি আমার যা আছে আমার আল্লাহকে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আল্লাহু আকবার। আমার সব তোমার জন্য, তুমি কবুল করো আল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, অত্যাচার শুরু হয়ে গেল বেলালের উপরে। শুধু একটা জিনিস মাথায় রেখে, ঘটনা কিন্তু বড় উদ্দেশ্য নয়,
শুধু এতটুকু কথা বলছি, বেলাল যে কালেমা পড়ে এত বিপদে পড়লেন, বেলাল যে জান্নাতের জন্য এত বিপদে পড়লেন, বেলাল যে নবীজির ভালোবাসায় এত বিপদ মুক্ত হওয়ার জন্য চেষ্টা করলেন, এর বাইরে কিন্তু আমরা কেউ না। বেলাল যে জান্নাতে যাবে ওই জান্নাতের ভাগীদার কিন্তু আমরাও হতে চাই। কথা কন না কেন? একেবারে বাস্তবমুখী কথা। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। কোদালিয়া বাজার হয়ে ভিতরে ঢুকেছি, আপনাদের চিনি না জানি না। দুই একজন মানুষ যারা আমার মাহফিলিতে পূর্বে শুনেছে, তারা দেখা করেছে, ইউটিউবে যারা দেখেছে তারাই আমার সঙ্গে কথা বলেছে, বাকি তো কাউকে আমি চিনতে পারি নাই। চিনছি নাকি বলেন? সুতরাং আধারে এসেছি, আমি আধারে যেতে চাই। তোরা কেন পিছে পিছে আমারে ডাকিস ভাই? আমি তো পাগল বেশে ঘুরিতেছি বাংলার প্রান্ত থেকে ও প্রান্তে, একটাই উদ্দেশ্য, জমিন যার আইন চলবে তার, আইন চলবে তার, জমিনও যার। বলেন ঠিক কিনা? এই স্লোগানে আমরা এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন মঞ্জুর করেন, বলেন আমিন। সুপ্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলাল ডেকে বললেন, এ তো আমার শরীরের চামড়া, এ তো আমার শরীরের গোশত, তুমি তুলে দিবে, মারবে। এভাবে মারতে মারতে যদি শেষ বিন্দু রক্তটাও বের হয়, ওটাও বলবে আহাত, এটাও ডাক দিবে আহাত বলে। সুতরাং যা ইচ্ছা তাই তুমি করো। উমাইয়া বিপাকে পড়ে মায়ের আরম্ভ করলো, তাও যখন বন্ধ হচ্ছে না, উমাইয়া একদিন চলে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল দি, তুই তো আমার বন্ধু মানুষ। বলে, হ্যাঁ কি হয়েছে বল। বলে, শখ করে একটা গোলাম আমি কিনে নিলাম, কিন্তু গোলামের মুখ দিয়ে দেখি যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমি তো বিপদে পড়ে গেছি, বন্ধু একটু উদ্ধার করো। বলে, কি তোমার বিপদ? বলে, আমার গোলাম মুখ দিয়ে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ আর আহাদ আহাদ বলে তারে ডাকে। এটা বন্ধ করা যায় না। আমি অত্যাচার করেছি, জুলুম করেছি, তাও বন্ধ হয় নাই। বলে, তাহলে কি করা যায়? দুজন চলে গেছি, বেলালকে প্রশ্ন করেছে, বেলাল তোমার মনের অবস্থা কি একটু বলতে পারো নাকি? বলে, আমার মনের অবস্থা তো আগেই জানিয়ে দিয়েছি। আমার জীবনে সব যদি তুমি কেড়ে নাও, তারপরেও আমি ঈমান দিতে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার ঈমানের পথে যেন মরণ হয়। মালিক তুমি এই তৌফিক দান করো, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। সংগ্রামী ভাইয়ের আমার, হযরতে বেলাল এগিয়ে আসলেন। উমাইয়া এবং আবু জেহেল দুজন মিলে তারা আঘাত করবে, কিন্তু ঈমান যে এত বেশি মজবুত হয়েছে ওরা তো তাও বুঝতে পারে না। ভাবছে মায়ের দিলেই বোধহয় ভালো হয়ে যাবে। আমার দেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অত্যাচার করতে করতে একজুট পা করে ফেলেছে। বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে, সব ছাড়া করেছে। তারপরেও আল্লাহর রহমতে আগামী দিনের দেশ বাংলাদেশে ইসলামী আইন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যাচার হয়েছে আমার ভাইয়েরা, যত অত্যাচার হয়েছে তত বেশি যুব সমাজ কোরআনের পথে তারা দাবিত হয়েছে। বিশ্বাস আপনি করবেন না, সারা বাংলাদেশে ঘুরে যত জায়গায় মাহফিলে যাই, সবাই শুধু বলে, হুজুর আমরা কিছুই চাই না, দলমত নির্বিশেষে কোরআনের কথা শুনতে চাই। আমরা বলেছি, তরুণ রে, তোমাদের এই ভালোবাসায় প্রমাণ করে দিল এই জমিন যার আইন চলবে তার। পার্লামেন্টে আর কোরআনের আয়াত শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই কোরআনের আয়াত দিয়ে দেশ একদিন পরিচালিত হবে ইনশাআল্লাহ। আওয়াজ দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সুপ্রিয় পাকুন্দিয়াবাসী, যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল তিনি চিৎকার করতেছেন, ওরা মারতেছে, এত জোরে জোরে মেরেছি
যে পিঠের চামড়া গুলো আঙ্গুলের মতো ফুলে যাচ্ছে এক একটা আঘাতে। এমন জায়গায় ঘুমাইতে দিয়েছে বেড়া বকরির পায়খানার মধ্যে। এত জোরে আঘাত করলো, আঘাত করতে করতে পিঠগুলো ফুলে যখন রক্তগুলো জমা হয়েছে, পরের দিন আবার মরুভূমির ভিতরে বকরি চড়াতে যাবেন। কুরে কুরে হাঁটতেছেন বেলাল। উমাইয়ারা বলে দিয়েছে সারাদিন ভেবে দেখো, যদি তুমি ভালো হয়ে যাও তাহলে তোমার আর মারবো না, কিন্তু জবাব কিন্তু তোমাকে দিতে হবে। উমাইয়ার কাছে আবু জেহেল বলে গেছে, উমাইয়ারে এইভাবে মেরেও কোনো লাভ হবে না, তার কারণ জীবন যার তার কাছে আমি দিয়েছি আমার জীবন। তোমার মারবো তো আমারে মারো। চলে গেছেন ভেড়া বকরি চড়ালে। ফিরে এসেছেন সন্ধ্যার পরে, আবার এসে হাজির। লাঠি নিয়ে যেই আঘাত করেছে ফোড়া জায়গাগুলো ফেটে রক্ত বের হতে লাগলো। এক একটা আঘাতে আগের দিনের যে ফোড়া জায়গা এগুলো রক্ত বের হতে লাগলো। ওরা বুঝতে পারে নাই নবীজির কাছে থেকে এত সুন্দর মানুষটার ইমান এত বেশি মজবুত হয়ে গেছে। কিন্তু ওই দিন বুঝতে পেরেছিলেন যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বিদায় নিলেন নবীজি, ভালোবাসা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হযরতে ওমর ফারুক উন্মুক্ত তরবারি ওপেন করেছেন, খুলে বললেন, হ্যাঁ মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই শব্দটা যেন আর আমার কানে না আসে। যদি আসে তাহলে মাথা থেকে আর দেহের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ ছিন্ন করে দেওয়া হবে তোমার দেহটার সঙ্গে মাথার অংশটা। আমার ভাইরা, হঠাৎ করে নবীজির দাফন হয়ে গেল। হযরতে বেলাল পথের ভিতরে চলে যাচ্ছেন, ওমরের সঙ্গে দেখা। বলো কোথায় যাও তুমি? বলো ওমর রে, যে দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না। বলে থাকতে পারবো না কেন? আমরাও তো আছি, এইখানে তো নবীর কবর আছে। আর কিছু যদি না পাও, নবীজির কবর তো তুমি পাবে। অন্তত একবার হলো পাশে যা সালাম জানাবি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, আমার মনের যত কথা মদিনায় বলবো। নাম শুনেছি ও মদিনা, চোখে দেখি নাই, আমার মনের মাঝে কি বেদনা কি করে বুঝাই। ও আমার অর্থ করি নাই, পাখির মতো ডানা নাই, কিভাবে কোন পথে তার পাশে দাঁড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? সুপ্রিয় বন্ধুগণ, আর আধা ঘন্টা সময় আমার সঙ্গে ওয়াজে আপনাদের থাকতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আমার অনেক কথা আছে যেগুলো আমি সমাপ্ত না করে ইনশাআল্লাহ যাব না। আছেন তো ইনশাআল্লাহ? সুপ্রিয় ভাইরা আমার, বেলালের কাহিনী আমি এইভাবে বলতে চাই না বা বলতে আসিও নাই। হঠাৎ করে মনে পড়েছে, গায়েবের কথা মনে পড়েছে, সেই জন্য কথা তুলে ধরেছি। সুপ্রিয় ভাইরা আমার, হযরতে বেলাল ওমরকে ডেকে বলেন, ওমর, একই মসজিদের ইমাম হলেন রাহমাতাল লিল আলামিন, আর ওই মসজিদে আযান দিতাম আমি বেলাল। ইমাম নাই, মুয়াজ্জিনের মন টেকে না, আমি চলে যাব, ওই দেশে থাকতে পারবো না। বলে বেলাল রে, পাগলামি করো না, থাকো। বলে না, আমি চলে গেলাম। রওনা দিলেন বেলাল। কোন দেশে যাবেন? বলে আমি জানি না। রওনা দিয়েছি বেলাল, দামেস্কের নগরে চলে গেলেন। প্রথম রাত্রি পার হয়ে গেছেন, সারা রাত ঘুম ধরে না, নবী হারা মানুষ। দ্বিতীয় রাত্রে আবার ঘুমাইতে গেছেন, কিন্তু ঘুম ধরে না। 3 নম্বর রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলেন বেলাল। নবীজি ডাক দিয়ে বলেছেন, বেলাল রে, সকল সাহাবীর সঙ্গে কেন তোমার পদচরণ দেখি না? হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তিনি পাগল হয়ে গেলেন। উঠে কখন রাত্রি শেষ হবে, দামেস্কে থেকে রওনা দিবেন।
হযরতে বেলাল আসতে লাগলেন। এমন সময় মদিনার মানুষ জানতে পেরেছে বেলাল আবার আগমন করছে। সাহাবায়ে কেরাম মিলে বেলালকে রিসিভ করার জন্য মদিনার উপকণ্ঠে দাঁড়িয়েছে। সংক্ষেপ করে বলে দিলাম ভাইজান, হঠাৎ করে বেলাল এসেছে। বেলালও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে, একজন আরেকজনের মুখের দিকে থেকে থেকে কাঁদতেছে। ডেকে বলতেছে, বেলাল রে, কোথায় গিয়েছো তুমি? আজ 3 দিন তুমি মদিনায় নাই। তুমি একবার আজান দাও, তোমার কণ্ঠের আজানের ভিতরে মনে হয় যেন রাহমাতাল লিল আলামিন এখনো বেঁচে আছে। তোমাকে দেখলে ইমামের কথা মনে পড়ে যায়। তুমি একবার আজান দাও, হৃদয় বলে তোমার আজানটা আমরা শুনি। হযরতে বেলাল ডেকে বলেন, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব নয়। বলে, কেন আজান দিবা না? বলে, কেন দেব না? না দিব না তা আমি ব্যাখ্যা করতে যাব না, তবে আমি পারবো না। হাসান হোসাইন বুঝালেন, সব সাহাবী বুঝালেন। হাসান হোসাইন অনুরোধে তিনি আজান দিতে গেলেন। আল্লাহু আকবার বলে যে মিনার উপরে দাঁড়িয়েছেন, বেলাল তখনও দাঁড়ায়া ছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে তখনও তিনি দাঁড়ায়া, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দাঁড়ায় নাই, বেলাল পড়ে গেছেন। সব সাহাবী দৌড়ে গেলেন, বেলালকে ঘিরে ধরে সেবা যত্ন করলেন। ঘুম থেকে অর্থাৎ জ্ঞান ফেরার পরে তাকায় দেখেন সাহাবীরা আমারে ঘিরে ধরে আছে। জিজ্ঞাসা করলো, বেলাল, আজান তো এখনো শেষ হয় নাই, তোমার আজান শেষ হওয়ার আগেই কেন জ্ঞান হারিয়ে ফেললে? বলে, আগেই তো বলেছিলাম, কেননা মানবতার নবীর সামনে আমি যখন আজান দিতাম, নবীর ভালোবাসা এত হৃদয়ে ছিল। আল্লাহু আকবার বললে মনে বুঝ দিতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মনে বুঝ দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাম আমার মন বুঝতো না। আমার দিলের চোখটাকে খুলে তাকায় দেখতাম রাহমাতাল লিল আলামিন তার মেম্বারের উপরে বসে আছেন। কিন্তু আজকে আল্লাহু আকবার বলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মনে বুঝ দিয়েছি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি। হৃদয়ের চোখটা খুলে দেখি সবাই আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নাই। আমি বেলাল আর দাঁড়ায় থাকতে পারি নাই, জমিনে পড়ে গিয়েছি, আমার পক্ষে আর দাঁড়ানো সম্ভব হয় নাই। সুতরাং তোমাদেরকে অনুরোধ করে বলি, আমি আর আজান দিতে পারবো না। এই যে বেলাল রওনা দিলেন, কিতাবের ভিতরে এসেছে আর জীবন থাকতে বেলাল মদিনায় যেতে পারে না। অদৃশ্যের মালিকের প্রতি কেউ যদি ঈমান আনে, কার প্রতি? অদৃশ্যের মালিকের প্রতি কেউ যদি ঈমান আনে, সে কোনদিন জেলের ভয় খেতে পারে না, বলেন ঠিক কিনা? সে কোনদিন নিন্দুকের নিন্দার পরোয়া করতে পারে না। জীবনের মূল্য তার কাছে নাই। আজ আমার মা আমাকে ডেকে বলেছে আসার সময়, এত দূরে দূরে জেলায় প্রোগ্রাম নেও। আমি বলেছি, মা, বিপদ যদি থাকে কাছে থেকেই হয়ে যাবে, তুমি ঠেকাতে পারবা না। মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর অনুমতি ব্যতীত কোন বিপদ আপদ মানুষের উপরে পতিত হয় না, বলেন ঠিক কিনা? সুতরাং বিপদ দেখে ঘরে দরজা দিয়ে বসে থেকে কাপুরুষের পরিচয় দেওয়ার নাম ইমানদার নয়, বরং ইমানের পরিচয় হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজের স্লোগান দিয়ে ময়দানে দাপিয়ে পড়তে হবে। কেননা এই জমিন যার, আইন প্রতিষ্ঠিত করতে হবে তার, বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আরে চিল্লায় বলেন, কার? আসমান কার? আমি আপনি কার? আইন চলবে কার? এখন কার আইন চলে? এখন কার আইন চলে? এখন কার আইন চলে বলে? মানুষের তৈরি করা আইন চলে। আপনি কি জানেন এই পৃথিবীতে দুটি কারণে নবী রাসূলরা আগমন করেছিলেন? কয়টি কারণে? দুইটি কারণ। এক নাম্বার হলো আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করতে হবে এই স্লোগান দেওয়ার জন্য। কেবলমাত্র আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহকে আল্লাহ মানেই থাকা যাবে না। আমার সমাজে কিছু লোক কিন্তু এখনো আছে
যারা জাতে মাতাল তালে ঠিক, আমি তার নাম দিছি মুনাফিক। আপনারা আমার সঙ্গে একমত কিনা? হ্যাঁ, বোধহয় ভিতরে বোধহয় খুব বেশি একমত হতে পারতেছেন না। আর একটু চিৎকার দেন না আল্লাহু আকবার বলে। জাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। কিভাবে? এই স্লোগান কেন দিলাম? আমার প্রত্যেকটা ক্যাসেট শুনবেন, দেখবেন যে এইগুলো আছে। তার এক নাম্বার কারণ হলো মাথায় টুপি দিছে ঠিকই, মুসলমানের পরিচয় নিয়ে, মুখে দাঁড়িয়ে রেখেছে মুসলমানের পরিচয় নিয়ে, পাঞ্জাবি যুব্ব পড়েছে মুসলমানের নাম নিয়ে, গরুর গোস্ত খায়া পেট মোটা করেছে মুসলমানের নাম নিয়ে। কিন্তু যেই মুসলমানের কোন বিধিবিধান প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। মুনাফিকদের চিনে রাখেন, ওদেরকে যখন বলবেন আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানি, তখন দেখবেন মুনাফিকরা পাশ কেটে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর চিল্লায় বলেন ঠিক কিনা? চিরজীবন ওয়াজ শুনে কি করবেন? চিরজীবন ওয়াজ শুনে কি করবেন? এদেশে চোরের বিরুদ্ধে কথা বলেছে আলেমরা, আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, বরং চুরি হচ্ছে এখন ডিজিটাল কায়দায়। এদেশের টাকা দিয়ে বেগম পাড়া তৈরি করা হয়েছে, এদেশের ব্যাংকের টাকা দিয়ে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করা হয়েছে, যেখানে কত কোটি টাকা, হাজার কোটি টাকা ঢুকেছে তার হদিস নাই। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল চোরের বিরুদ্ধে কথা বলে আজও চুরি ঠেকাতে পারি নাই, জেনার বিরুদ্ধে কথা বলে জেনা বন্ধ করতে পারি নাই। আমার পূর্বের বক্তা তিনি বলেছেন, অবৈধ সন্তান প্রসব করে সেই সন্তান রেখেছে যে ডাস্টবিনে, কুকুর কামড় দিয়ে ধরে দাঁত নিয়ে চলে যাচ্ছে, এর চেয়ে মুসলমান দেশের জন্য নির্লজ্জ সংবাদ আর কি হতে পারে? বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন শুধু ইটের মধ্যে সীমাবদ্ধ? ঘরে ঘরে চলছে জেনা। আহারে, আমরা আছি বউ তালাকের ফতোয়া নিয়ে, আমরা আছি কে দিছে গোল টুপি, কে দিছে চক্কা টুপি, কে কওমি আর কে আলিয়া। কথা বল না, কে কোন পথে আছে, কার যুব্ব ছোট, কার যুব্বায় কলার নাই, এই নিয়ে। কিন্তু আমরা কি একবার চিন্তা করে দেখেছি এগুলোর আগে যে ঈমানটাই হারিয়ে গেছে আমাদের, ঈমানের যে পরিপূর্ণ আবার কি তৈরি করার জন্য ইট বালু সিমেন্ট প্রয়োজন, এগুলো ছাড়াই আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছি। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, বলেন আমিন। আপনি নিশ্চিন্ত মনে রাখবেন, হিংসা বিদ্বেষ এগুলো মন থেকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। আর মনে রাখবেন, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, হিংসা দিয়ে কখনো নিজের স্ত্রীর কাছে এক পেয়ালা পানি পাওয়া যায় না। আমি কি মিথ্যা কথা বলেছি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আমি বলেছি জাতে মাতাল তালে ঠিক, তার নাম কি? মুনাফিক। নাম দিয়েছে মুসলমান, কিন্তু বাস্তবে মুসলমান নয়, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। এমন লোক আছে না? আচ্ছা বলেন তো দেখি, এই গ্রামের মানুষ যদি এইখানে 50 জন থাকে, এইখানে 50 জন এই গ্রামের লোক আছে, পাশের গ্রাম থেকে 2 জন এসে এই গ্রামের ছেলেদের যদি আঘাত করে চলে যায়, নিঃসন্দেহে এই গ্রামের যারা হত্যাকর্তা তারা পরের দিন বলবে, মার খেয়েছে না কি খেয়েছে তা জানি না, তোরা 50 জন দাঁড়ায় থেকে কি করছিস? কথা কম লাগে, তোরা কি করলি? তোরা কি একটা বাধা দিতে পারলি না? এই বাংলাদেশে 99% মুসলমান, কিয়ামতের দিন আল্লাহকে প্রশ্ন করবে। মুসির সংগঠন ছিল, কথা কম লাগে, এক মুসি যদি জুতো সেলাই করা বন্ধ করে দিত, আর কেউ জুতো সেলাই করতে সাহস পেত না। এক রিক্সা চালককে আঘাত করলে আর কোন রিক্সার চাকা ঘুরতো না। বিশ্বাস না হয় বড় কুলি বাজারে যাবেন, কুলি শ্রমিকদের এক কুলির সঙ্গে বেয়াদবি করবেন, সারা দিন মাল পড়ে থাকবে, কেউ মাল হাতে ধরবে না। আমি কি মিথ্যা কথা বলেছি? ডাক্তারদের চিকিৎসা হয়েছে, ডাক্তার চিকিৎসা করতে যায়, যে কোনো কারণে আন্দোলন শুরু হয়েছে, দেখবেন সকল হাসপাতাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। এদের সংগঠন আছে। আর তোমরা মুসলমান, তোমরা আলেম, তোমাদের ভিতরে আজ পর্যন্ত পরিপূর্ণতার কোন সংগঠন খুঁজে পেলাম না। তোমরা শুধু একে অন্যের বিরুদ্ধে কথা বলে গেলা। ভালো হবে কবে? কথা বল না, জবাব দিতে হবে কিনা বলেন। আমি কিন্তু বলছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি সুদ মুক্ত
ব্যাংকিং ব্যবস্থা চালু করার জন্য তারা আন্দোলন করছে বাংলাদেশে। কথা বলবে, আমি কিন্তু বলিনি যে তারা পরিপূর্ণ সুদ মুক্ত হয়েছে, তার কারণ যে দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ ঘোষণা করা হয় ওই দেশের মাটিতে বসে থেকে কখনোই কোন ব্যক্তি সুদ মুক্ত হতে পারবে না। কথা কন নাকি আপনি? আমার স্ত্রীকে পর্দায় রাখি, আপনারটাকে আপনি রাখেন, অমুকেরটা অমুকে রাখে, এরপরও রাস্তায় গিয়ে দেখেন বাংলা লিঙ্ক পায়জামা পরে দাঁড়ায় আছে 3 রাস্তার মোড়ে। তাহলে আপনার পর্দা করে কোনো কি পর্দা প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে উচিত ছিল পার্লামেন্ট থেকে পর্দার আইন প্রতিষ্ঠা করা, আমার স্ত্রী এবং আপনার স্ত্রীর মতোই সকলের পর্দার ভিতরে ঢোকা, তাহলে পুরুষের আর জিনার গুনাহ হতো না। আমাদের দেশে ফতোয়া দিয়েছি আমরা ইসলামী ব্যাংক ও সুদে ব্যাংক, তারা নিঃসন্দেহে যারা ফতোয়া দিয়েছে ওদের উচিত ছিল এই ধরনের ব্যাংক একটা তৈরি করে দেওয়া, যে ওইটা ভালো নয়, এইটা ইসলামী, এইটা তোমাদের বানায় দিলাম, এখন থেকে এখানে লেনদেন করবা না। আমি তো কথা বলছি, বলেন আমার পানির প্রয়োজন, আমার কি প্রয়োজন? কষ্ট দিচ্ছে আপনাদের? আমার কি প্রয়োজন? পানির প্রয়োজন। পানির বোতল এখানে আছে, একজন এসে বলল হুজুর যে পানি আপনাকে দেওয়া হয়েছে এটি ভালো নয়, এই যে পানি আপনাকে আর একটা দিলাম, এখন এটাও যদি নিয়ে যায় নিঃসন্দেহে কেড়ে রেখে দিয়ে বলবো আমার জীবন বাঁচানো, আমার একটু পানি দরকার, তুমি পানি কেড়ে নাও কেন? ব্যাংকিং ব্যবস্থাতে লেনদেন না করে জীবন যাপন করা কি সম্ভব? চিল্লায় বলেন সম্ভব? সম্ভব নয়। সুতরাং তাহলে তো সুদ মুক্ত, যারা সুদ যুক্ত আমরা বলেছি তাদের উচিত ছিল একটা সুদ মুক্ত করে দেওয়া, কিন্তু আমরা তা পারিনি, বরং সমালোচনা করতে শিখেছি। আমরা আলোচনা করা জানি না, আমরা বানতে জানি, গড়তে জানি না। বলেন ঠিক কিনা? এক মসজিদের ইমামের ইমামতি চলে গেছে, আবার আর হুজুর এসে দেদারছে ইমামতি করতেছে, একটা বারও চিন্তা করলো না ওই হুজুরে যদি সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামতি চলে যায়, তাহলে আমিও তো ওই স্লোগানে আগে দিব, তাহলে আমারও তো চলে যাবে, তো নিঃসন্দেহে আমি আর এখানে ইমামতি করবো না। বলেন ঠিক কিনা? বাংলাদেশের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান হলো ধর্মহীন মানুষদের নেতৃত্বে চলে, যারা ধর্ম কর্ম কিছুই বলেছে। আপনারা বোধহয় একটু হার হয়ে গেল নাকি? কষ্ট পাচ্ছেন? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার জাতির মানুষ আজকে 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 জেনার বিচারে গোটা দেশটা যেন একটা জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। আপনি অপেক্ষা করেন, বাংলাদেশের একটি ভূখণ্ডে দাঁড়িয়ে একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা, একটি ভূমিকম্প। কথা কি বুঝতে পারছেন? গত কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হয়েছে, আপনারা ইউটিউবে দেখেছেন তো? দেখছেন তো? আমি একটু শুধু স্মরণ করে দিই, একদিনে 153 বার কি ঝাঁকুনি দিয়েছে, শুধু একটু ঝাঁকুনি দিয়েছে। আল্লাহ পাক রাস্তা থেকে শুরু করে বিল্ডিং থেকে শুরু করে সব আল্লাহ পাক ফেটে চৌচির করে দিয়েছে। এর সঙ্গে শুরু হলো সুনামি, দাঁড়িয়ে আছে, পালানোর তো কোনো রাস্তা নাই, হা করে তাকায় আছে। আমার ভাইরা ঠেকাতে পারে নাই, তাদের কৌশল দিয়ে তারা এর থেকে বাঁচতে পারে না। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আলেম ওলামা আছেন, ইল্লা ব্যবহার না করলে এ জাতির মানুষ ইলমের কাতারেই পড়তে পারে। আল্লাহ বলছেন জ্ঞান আমি দিয়েছি তোমাদেরকে সামান্যতম, এই জ্ঞান দিয়ে তুমি এত বড় বড় কথা বলো, সামান্য একটু ক্ষমতা পেয়েই তুমি আর নিজেকে ধরে রাখতে পারো না। কথা কন না কেন? তোমার কিছু অর্থ হয়েছে, এই অর্থের দাপটে তুমি আর নিজে স্থির থাকতে পারো না। তুমি কি জানো এই পৃথিবীতে ক্ষমতা অনেক জায়গায় শর্ট দিয়ে কেড়ে নিয়ে আবার আমি আল্লাহ পাক নদীর পানি খাওয়ায় মেরেছি, আবার অনেককে আবার সম্পদ কেড়ে নিয়ে আমি আল্লাহ ভিক্ষুকের প্লেট হাতে দিয়েছি। কথা বলেন? সুতরাং সে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? ওই আল্লাহ আছে না? আল্লাহ আছেন, তিনি থাকবেন, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। বলো আল্লাহু আকবার। সুপ্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কত থেকে কোথায় চলে এসেছে আপনি তো জানেন, মনে আছে তো আপনাদের? আমরা চোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, চুরি বন্ধ হয়নি, কথাটা কি খেয়াল আছে? জেনার বিরুদ্ধে বলেছি, জেনা বন্ধ হয় নাই। ঘুষের বিরুদ্ধে বলেছি, ঘুষ তো বন্ধ হয় নাই, বরং উল্টা ঘুষখোররা এখন বড় বড় বাড়িঘরের মালিক হয়েছে। কথা কম না কেন?
সরকারি অফিসের পিয়ন পর্যন্ত 5 তলা বিল্ডিং এর মালিক, টাকা কি উড়ে আসে নাকি? হ্যাঁ, সম্প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা পর্দা প্রতিষ্ঠার কথা বলেছি। বর্তমানে সেই পর্দা এখন কি জাদুঘরে সংরক্ষিত আছে? কথা কয় জাদুঘরেও বোধহয় নেই, এই হুজুর বোধহয় জাদুঘরেও নেই, ওই সেই হুজুরের মতো হয়েছে। কোন মহিলা দেখে কোন দিকে যাব আল্লাহ, ডানে তাকাই তাও হয়, বামে তাকাই তাও ওই দাঁড়িয়ে আছে, সামনে তাকাই তাও উনি আছে, না বলে উপর দিকে তাকায় বলছে আল্লাহ, তাকায় দেখে শয়তানের দূরের তাকা আছে। যাবে কোথায়? যাওয়ার কোন রাস্তা নাই। আমার দেশের কিছু মানুষ আবার বলতেছে মনের পর্দা বড় পর্দা, বাহিরেরটার দরকার নেই। শয়তান আজীব হয়ে বলে আমার মরিদ হয়ে আমার সে শয়তানি কথা এভাবে কেমনে বললি? কথা কয় না, আরে কথা বলুন। শয়তান আশ্চর্য হয়ে বলে আমার মরিদ, আর আমাকে নেতৃত্ব না দিয়ে, আমার নেতৃত্ব না মেনে তুই আমার সে বড় কথা কেমনে বললি? মনের পর্দা বড় পর্দা, বাহিরেরটার দরকার নেই। ছবির মধ্যে বড় কি লুসা নাম্বার 1। এই লোক যাকেই দেখবেন যে বলবে মনের পর্দা বড়, মনে করবেন শয়তান মাত্রই খেলাপতি দিয়ে অন্য জায়গায় চলে গেছে। কথা কন না কেন? আর অনেকেই রাস্তায় চলতে বলেই যে হুজুর বসেন, এই গাড়িতে বসেন বা অমুক জায়গায় বসেন, আপনারও মা বোনি আছে, আমাদেরও মা বোনি আছে, বুঝতে সমস্যা বলছে যেটা মার মতো মা মনে করলাম, খালার মতো খালা মনে করলাম, যেটা স্ত্রীর মতো সেটা কি মনে করলেন? আরো ফাজলামি বন্ধ করেন, বলেন ঠিক কিনা? ফাজলামি বন্ধ করতে হবে। এ ধরনের লাগামহীন কথা ইমানদারের কথা নয়, বরং এটি হলো ইমানের নামে যারা আয়স, অর্থাৎ যেটা লোক দেখানো মাত্র, তারাই হলো এই কথার যোগ্য। বলেন ঠিক কিনা? ভাই সব আমরা কোথায় রেখেছি মনে আছে তো? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারদেরকে, ইমানদারের আগে ওয়াদা করেছে তোমাদেরকে দুটি পুরস্কার দেব, বিনিময়ে দুটি কাজ তোমাদের করতে হবে। 1 নম্বর ঈমান মানতে হবে। ঈমানের কথা বলতে যা দেখলাম গায়েবের মালিককে মানতে হবে। একটু আওয়াজ দেবেন তো, গায়েবের মালিক কে? আল্লাহ। কোন পীর সাহেব কি গায়েবের খবর জানে? আমি বলে দিচ্ছি এক বাক্যে, একেবারে কোনো কথা নাই। যদি আমার বুকে 10-20টা গুলি একসাথে ঢোকে, তারপর আমি দাঁড়িয়ে যতক্ষণ আওয়াজ আছে আমি বলবো অদৃশ্যের চাবিকাঠি, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। বলো আল্লাহু আকবার। অদৃশ্যের চাবিকাঠি কেবলমাত্র কার হাতে? আল্লাহ পাকের কাছে। মনে রাখবা মুসলমানেরা, গায়েবের কোন শক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টির কাছে আল্লাহ হস্তান্তর করেন নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? এটার নাম ঈমান। 2 নম্বর হলো ভাগ্যের ভালো মন্দ করার কোন শক্তি কোন কবির নাই, কোন কাজীর নাই। কথা বলেন, কোন লেখকের নাই, আছে না? কারো নাই। সুতরাং ভাগ্যের ভালো মন্দ করার মালিক কে? সে আল্লাহকে অবশ্যই মনে প্রাণে হৃদয় থেকে আমাদেরকে বিশ্বাস করে চলতে হবে। তিনি যেন সেই শক্তি এবং হিম্মত আমাদেরকে দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আর ঈমানের দিকে হাঁটতে পারলাম না, তার কারণ ঈমানের বিষয়ে যদি আমি হাঁটতে যাই তাহলে অনেক কথা আমাকে বলতে হবে। শুধু একটা হাদিস বলবো নাকি? মানবতার নবী বলেছেন, মাঝে মধ্যেই নবীজি মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ঘুরে বসে বলতেন, আমি আপনাদেরকে বলে গেলাম, নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। এটা আওয়াজ দিয়ে বলেন, কি ঠিক নাই? ও ভাই, বাঁচার জন্য আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। মানুষের জীবনের আমানত 4 প্রকার। কয় প্রকার? আমি বলছি, আরো অন্য কিতাবে অন্য বেশি থাকতে পারে, তবে আমার দিকে তাকান। 1 নম্বর আমানত, তার গোটা বডির, তার ব্যক্তি জীবনটাই তার কাছে আমানত আল্লাহ দিয়েছেন। 2 নম্বর হলো, বলবো নাকি? বলবো নাকি? এর কিন্তু ব্যাখ্যা অন্তত যদি আল্লাহ সুযোগ দিত আমার সূরা নিসার অর্থাৎ 58 নম্বর আয়াত থেকে তাফসীর করতাম, তাহলে আপনারা শুনতে পারতেন যে আসলে আমানত কি জিনিস। গত জুমা আমার মসজিদে আলোচনা করার পরে আমার কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ ম্যানেজার সাহেব বলতেছেন, আপনি যা আলোচনা করেছেন যেন হৃদয় স্মিত হয়ে যায়, মনে হয় যেন হাত পা সব অবশ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন।
আমানতের প্রথম প্রকার হলো মানুষের ব্যক্তি জীবনটাই তার কাছে নিজের আমানত। 2 নাম্বার হলো তার পারিবারিক সকল কিছু তার কাছে আমানত। 3 নাম্বার হলো সামাজিক সমস্ত কর্মকাণ্ড এবং মানুষের জীবনযাত্রা সব তার কাছে আমানত। 4 নাম্বার হলো একটা রাষ্ট্রের সমস্ত কিছু তার আমানত। ইচ্ছা করলেই কারোর উপরে মিথ্যা মামলা দেওয়া যাবে না, ইচ্ছা করলেই তাকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়া যাবে না। মনে রাখবা, মৃত্যু কিন্তু একদিন তোমাকেও দাওয়া করবে, সেই দাওয়া থেকে তুমি বাঁচতে পারবা না। আরো চিল্লায়া বলেন ঠিক কিনা? ভয় করো সেই কবরকে। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাছের সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে। 7 দিন সব গোস্ত গুলো আলাদা হয়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চোর। কবর গাছের সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবরটা তোমার সাজাতে হবে। আপনাদের কি কষ্ট হয়? আমার বন্ধুগণ, আমার কিন্তু কষ্টের সময় চলে এসেছে। তার কারণ আমরা ঘুমাইতে পারি না। রাতভর জেগে জেগে দেশের আলেমদের জন্য দোয়া করবে। এখন বর্তমানে মসজিদেও হক কথা নাই, আছে নাকি? মাদ্রাসার জেহাদ শব্দ তুলে দেওয়া হয়েছে, কোন জায়গায় হক কথার আর চর্চা হয় না। এই কোরআনের মাহফিল গুলোতে কিছু ভাই জীবনের রিস্ক নিয়ে তারা কোরআনের সত্য তুলে ধরে। মানুষ শোনে, হৃদয় ভরে শোনে। পঙ্গপালের মতো ছুটে আসে তরুণ সমাজ। এদেশের তরুণ তরুণীরা আর মানুষের গোলামির জিন্দিরে থাকতে চায় না, তারা চায় আল্লাহর গোলামি করে মরতে। বলেন ঠিক কিনা? আমরা কার গোলামি করে মরতে চাই? আমরা আল্লাহর গোলামি করে মরতে চাই। প্রিয় ভাই সব, যে কথায় চলে গিয়েছে আমরা, চলুন আমরা সেখানে যাব। আমার বন্ধুগণ, হাদিসটা বলতেছিলাম ঈমানের ব্যাপারে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। এই হাদিসটা নবীজি মাঝে মধ্যেই বলতেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, ব্যক্তি জীবনের যে আমানতটা আছে একটু খেয়াল করেন তো। পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ বলছেন ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেখানে যেটা প্রয়োজন মনে করেছিলাম সেটাই দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানায়া আমি আল্লাহর মধ্যে তোমার ঘোষণা দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম অবনয়ে তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই উত্তম অবনয়ে গঠন করা মানুষটা চোখ দিয়েছেন কে? কথা বলে না। আল্লাহ। কান দিয়েছেন কে? ভাষা কথা বলার শক্তি কে দিয়েছেন? জবাব দেন। এরপরে আমাদেরকে হাতের শক্তি কে দিয়েছেন? নবীজি বলছেন, যার আমানত ঠিক নেই তার ঈমান নাই। নাম্বার 1, আমার দেহটাই হলো আল্লাহ আমানত দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এই হাতকে আমি ইচ্ছা মতে ব্যবহার করতে পারি? চোখ কি ইচ্ছা মতে ব্যবহার করতে পারি? কান কি ইচ্ছা মতে ব্যবহার করতে পারি? সারা শরীরের কোনটাই আমরা আমার ইচ্ছা মতে ব্যবহার করার কোন অধিকার আল্লাহ দেয় না। সুতরাং আমরা যারা করছি, এই মুখ দিয়ে তো কোনো নেশা গ্রহণ করার কথা নয়। কেননা এই মুখ মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের ওই নারীটাকে আল্লাহ মানুষের মুখের ভিতরে সেট করে দিতে পারতেন। আল্লাহ তা না করে মায়ের নারীর সঙ্গে এই নারীকে জোড়া লাগাই দিয়েছে। আর কি করেছেন? আল্লাহ বলছেন, কেননা এই মুখ দিয়ে পৃথিবীতে গিয়ে তোমার প্রভুর নামের তাসবিহ করবে। সুবহানাল্লাহ।
আর সেই মুখ দিয়ে কত কিছু খাইলাম, বিড়ি সিগারেট, এরপরে নেশা দ্রব্য গ্রহণ করলাম। নিঃসন্দেহে আমাদের বোঝা উচিত যে এটি আল্লাহ পাক এগুলোর জন্য দেয় নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আমানতের খেয়ানত করা হয়েছে। 2 নাম্বার হলো পারিবারিক আমানত। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানের অধিকার খর্ব করতে পারেন না। আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীর অধিকারকে আপনি কি ভুলণ্ডিত করতে পারেন না। নিঃসন্দেহে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হলো পারিবারিক ভাবে যেমন আপনি আছেন, সামাজিক ভাবে আপনার অধীনস্থ এবং পরিবারের সদস্য এবং আশেপাশের লোকজন যারা আছে এদের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের অধিকার হারা করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এটি রাষ্ট্রের প্রধান হিসেবে, এটি রাষ্ট্রের সমস্ত বিষয় অবশ্যই তাকে পুঙ্খানুপুঙ্খানু জবাবদিহি করতে হবে আদালতে আখিরাতে, বলেন ঠিক কিনা? সুতরাং এই বিষয় নিয়ে হযরত ওমরের একটি উক্তি বলেই আমি আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যেতে চাই। প্রিয় ভাই সব, হযরত ওমর মানবতার নবীর হাতে গড়া সৈনিক, যার ব্যাপারে মানবতার নবী বলেছিলেন আমার পরে কোন নবী পৃথিবীতে আসবেন না, যদি আসতো তাহলে খাত্তাবের পুত্র ওমর নিঃসন্দেহে নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? কত বড় কথা, খাত্তাবের পুত্র ওমর নিঃসন্দেহে নবী হয়ে যেতেন। এত বড় পাওয়ারফুল একজন জলিল কদর সাহাবী, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। তিনি যখন শাসন ক্ষমতার মালিক আল্লাহ তারে করেছেন, তখন তার শাসন ভার গ্রহণ করে তিনি মুসলমানদের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন, জাতির সামনে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমাদেরকে বলছি আমি ওমর, আমি যদি আমার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে যদি কোনো নয়ছয় করে ফেলি তাহলে তোমাদের দায়িত্ব তখন কি হবে? জনগণ বলল আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দিব। তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবার বললেন আমি যদি কোনো সরাসরিয়তের বিরোধী কোনো কর্মকাণ্ড করে ফেলি তাহলে তোমাদের কি করণীয় বলো? পাশে থেকে এক যুবক তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে গেলেন, ওমর তুমি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালাতে গিয়ে যদি উল্টা পাল্টা করো তাহলে এই তরবারি দিয়ে তোমাকে সোজা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, মুখে আসে না? আপনাদের এলাকা এবং যেখানে আছে আপনি গিয়ে দেখেন, একটা মেম্বারকে বলবেন যে যা করেছে হিসাব করে করে চলো, পরের দিনকে আপনি এলাকায় দাঁড়ায় থাকতে পারবেন? কথা বলেন না, পারবেন? বর্তমান সময়ে চুরি করে খেতে পারলে এর চেয়ে বেশি বড় ভাগ্যবান আর কেউ মনে করে না। যে বেশি অন্যায় করতে পারে দেখবেন সেই নিজেকে বেশি চালাক এবং যোগ্য মনে করে। মিথ্যা কথা বলেছি বলে? অথচ আমার জীবনে দেখা এমনও নেতা পাইছি বক্তব্য দিতে দিয়েছে, বিসমিল্লাহকে বিসমিল্লাহ বলতে পারে না, সালামকে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এরপরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম তো বললো না, হলো বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি পরিপূর্ণভাবে না বলে বিসমিল্লাহ বলেন। কি বললা? বিসমিল্লাহ, এই জন্য শব্দ হলো। এরপরে আউযুবিল্লাহ শাইতানির রাজিম। চিন্তা করছেন তো কথা বলতে? শয়তান একটু মানে আড়ালে চলে যায়, বলে আমার নিজেরই হাসা আসে, জনগণ আর কি বলবে? কথা বলেন। এরপরে তারা বলতেছে যে আমরা অত্যন্ত গর্ভবতী হয়েছি। বলছি কেন গর্ভবতী হয়েছি? বললো আপনারা আমাদের পোস্টারে নাম দিয়েছেন এই জন্য গর্ভবতী হয়েছি। তো আরো একবার ভবিষ্যতে আমরা গর্ভবতী হব। বলে পুরুষ মানুষ এত গর্ভবতী কিভাবে হয়? বললো যদি আরেকবার নাম আমাদের দেন, কেননা মানবতার নবী বলেছেন কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব তারাই দিবে যারা হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। তবে মনে রাখবা, হই হই কাণ্ড রই রই ব্যাপার যদি লেগে যায় এইরকম করে ঈমানকে বিলি করা যাবে না। সুতরাং হযরত ওমর তিনি আফসোস করে বললেন, আল্লাহ আমি গর্বিত যে আমার দেশে আমি অন্যায় পথ অবলম্বন করলে আমাকে সঠিক রাস্তা দেওয়ার মতো যুবক তথা মানুষ এখনো জীবিত আছে। সুতরাং এটি মনে রাখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ্যের কাজ ছেড়ে যখন সবাই ঘুমিয়ে তখন তিনি সিজদায় পড়ে যেতেন আরশে আজিমের মালিকের কাছে, আর বলতেন আরশে আজিমের মালিক কিয়ামতের দিন এই ক্ষমতা যেন আমার জন্য বিপদের কারণ না হয়।
প্রিয় ভাই সব, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তো যে কথা আমি বলতেছিলাম, ব্যাক টু দ্য পয়েন্টে যাই আমরা। দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন যারা তোমরা ঈমান আনবা, আর কি করবা? ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল করবা। কি আমল করবা? এটা আওয়াজ দেবেন, কি আমল? নেক আমল করবা। তাহলে আমি আল্লাহ পাক কি করব? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোন পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন, বলুন আমিন। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গেছি, দুদিনে আবার সব ভুলে গেছি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। তো ভাই সব, আল্লাহ পাক বলেছেন 2টি কাজের মাধ্যমে আমি তোমাকে, একটি হলো তোমাকে আমি ক্ষমা করে দিব, 2 নাম্বার আজরুন আযীম, তোমাকে মহা পুরস্কার দেব। এর মানে হলো আমি আল্লাহর জান্নাতে আমি আল্লাহ তোমাকে দিদার দিয়ে দিব। চিল্লায় বলো আল্লাহু আকবার। সুতরাং 2টি কাজ করা দরকার, আছে না নাই? আরো চিল্লায় বলো, আছে না নাই?